রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা আরও বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের সংকট, সোনালী মুরগির রেকর্ড দাম এবং ৮০ টাকার নিচে পেঁপে গাজর ছাড়া তেমন কোনো সবজিও নেই। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে গিয়ে দারুণ অস্বস্তিতে পড়ছেন সীমিত আয়ের মানুষেরা। আরাফাত হোসেনের প্রতিবেদন। শুক্রবার ঢাকার কয়েকটি খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে দোকানগুলোতে ৫ লিটারের সয়াবিন তেলের বোতল মিললেও সরবরাহ কম। কিছু দোকানে খোলা সয়াবিন তেল মিললেও তা বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশিতে। মাছের বাজারে পহেলা বৈশাখকে ঘিরে চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ইলিশ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০০ টাকা কেজি দরে, চিংড়ি ৮০০ থেকে ১৫০০ টাকা এবং রুই কাতল ৪৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই মাছের দাম তো আগের চেয়ে অনেক বেশি, মানে মাছ কেনাই যাচ্ছে না। কেজিতে মনে করেন যে ৫০, ১০০। মাছ কমে গেছে, এই জন্য হঠাৎ করে একটু দাম বাড়তি। যেটা ১২০০ টাকা ছিল এটা আজকের বাজারে ১৪০০ এরকম বিক্রি হইতেছে। মুরগির বাজারেও একই চিত্র, সরবরাহ কম থাকায় দাম বেশি বলে দাবি বিক্রেতাদের। ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি, পাকিস্তানি ৩৩০ থেকে ৩৫০ টাকা এবং সোনালী মুরগি ৪৫০ টাকায় বিক্রি হয় অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। রমজানের ভিতরে ২২০ ছিল, মধ্যে একটু কমছে, এখন আবার বাড়তি। মালের আমদানি কমে গেছে, মাল নাই, ক্রাইসিস হয়ে গেছে। মাংসের বাজারে দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে, তবে কিছুটা কমার ইঙ্গিত দিয়েছেন বিক্রেতারা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে। ওইখানে ৮৫০ টাকা, এখানে মোটামুটি কম, ৫০ টাকা কম। রেট বেড়ে গেছে, ৭৫০ টাকা আগে বেচছি, ৮৮০ টাকা করে। সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য বাজার এখনো পুরোপুরি স্বস্তিদায়ক হয়ে ওঠেনি। আরাফাত হোসেন, এসএ টিভি, ঢাকা।